গত ভিডিওতে তোমরা দেখেছিলে শিটংয়ের এক দারুণ হোমস্টের খোঁজ, সেখানকার খাওয়া দাওয়া, পাহাড়ি পরিবেশ, আর তারপর বেরিয়ে পড়েছিলাম অহলদারা ভিউ পয়েন্টের মেঘের খেলায় হারিয়ে যেতে। দেখিয়েছিলাম যোগীঘাটের সৌন্দর্য আর শিটংয়ের প্রতিটা রাস্তার নিজস্ব গল্প। কিন্তু সব গল্পেরই একদিন না একদিন ফেরার পালা আসে। তাই আজ আমরা ফিরছি শিটং থেকে এনজিপির পথে, তবে সেই চেনা রাস্তা ধরে নয়। আজকের সঙ্গী NH10, আর তার আগে রয়েছে বিরিকদারা ফরেস্টের নীরব, সবুজ আর রহস্যে মোড়া পথ। প্রায় 50 কিলোমিটারের এই যাত্রায় আবারও সঙ্গী হবে পাহাড়, নদী, জঙ্গল আর কিছু অচেনা মুহূর্ত। তাহলে চলো শিটংকে পিছনে রেখে শুরু করা যাক আজকের ফেরার গপ্প থুরি ভ্লগ। আর আমি তোমাদের হোস্ট ময়ূক, অ্যান্ড ওয়েলকাম টু পরিযায়ী পাখি। ভেরি গুড মর্নিং ফ্রম শিটং। এখন প্রায় 9টা বাজে, একটু বাদে ব্রেকফাস্ট করে নিই আমরা। এক্ষুনি ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে পড়বো এনজিপির উদ্দেশ্যে। আর এনজিপি যে আমরা যাব শিটং থেকে, আমরা সেবক হয়ে ফিরবো। পুরো রোড জার্নিটা থাকবে আবারও। রেডি আমরা একদম, ব্যাগ ফ্যাগ গুছিয়ে রেডি। এবার অনেক গেস্ট এসছে হোমস্টে। এই হোমস্টেতে কিন্তু আমি যখন থেকে এসেছি পুরো একদম ফুল, টোটালি ফুল। মানে একদমই যে লোকজনের অভাব সেটা কিন্তু নেই, সবসময় কিন্তু হাউসফুল এখানে। দুদিন শিটংয়ের মেঘ, পাহাড় আর নির্জনতাটাকে সঙ্গী করে এবার ফেরার পালা। তবে এই ফেরা একেবারেই আলাদা। আজ আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি শিটং থেকে এনজিপির পথে, বিরিকদারা ফরেস্ট হয়ে ভায়া NH110 ধরে। পাহাড়ি রাস্তার প্রতিটা বাঁক যেন শেষবারের মতো আমাদের কিছু গল্প শুনিয়ে দিতে চাইছে। কখনো ঘন জঙ্গল বা কখনো দূরের পাহাড়, আবার কখনো নীরব রাস্তার সঙ্গী শুধু হাওয়ার শব্দ। শিটং থেকে এনজিপি প্রায় 50 কিলোমিটারের এই পথ মাঝপথে কোথাও না থামলে সময় লাগে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মতো। তবে পাহাড়ের পথে সময়টা কখনো শুধু ঘড়ি দিয়ে মাপা যায় না। কিছু রাস্তা থাকে যেগুলোকে অনুভব করতে হয়, আর আজকের এই যাত্রা ঠিক তেমনই একটা ফেরা, যেখানে পথটাই হয়ে উঠছে আমাদের শেষ স্মৃতি। চলো এবার তোমাদেরও নিয়ে চলি শিটং থেকে এনজিপির এই সুন্দর ফেরার পথে। বিরিক হচ্ছে 7 কিলোমিটার। হোয়াট আ ভিউ! এখান থেকে কিন্তু নিচে তিস্তা দেখা যাচ্ছে। আমরা অতটাই নিচে নামবো এখন। কতটা নিচে! পাহাড়কে বিদায় জানানো কখনো সহজ হয় না। রাস্তা নেমে গেছে গভীর উপত্যকার দিকে, কখনো আবার উঠে গেছে সবুজ পাহাড়ের কাঁধ বেয়ে। দূরে ছড়িয়ে থাকা পাহাড়ি বাড়িগুলো, সকালের নরম আলো আর হিমেল হাওয়া, সব মিলিয়ে এই পথটা যেন কোনো গন্তব্যে নয়, শুধুই এক অনুভূতির। তোমরা রাস্তাটা দেখছো? এই ছোট ছোট বাঁক, পাহাড়ের বুক চিরে চলে যাওয়া এই পথগুলো, আমি কিন্তু একদম মন ভরে গিলছি সবকিছু। কারণ জানি কয়েক ঘন্টা পরেই এইগুলো শুধু স্মৃতি হয়ে যাবে। যদি তোমরাও আমার মতো পাহাড় ভালোবাসো, তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এমন অনেক অচেনা পথের গল্প নিয়ে আমি আবার ফিরে আসব। এই যে শুরু হয়ে গেল বিরিকদারা ফরেস্টের জাদু। দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছেরা যেন এই পথের নীরব প্রহরী। সূর্যের আলো পাতার ফাঁক গলে এসে পড়ছে রাস্তার বুকে, আর সেই আলো ছায়ার খেলাই বনটা যেন আরও রহস্যময় হয়ে উঠছে। এখানে গাড়ির শব্দের থেকেও বেশি শোনা যায় পাখির ডাক আর বাতাসের গান। এই বন পেরোতে পেরোতে মনে হয় পাহাড় তার শেষ গল্পটা শোনাচ্ছে, যেন বলছে আবার ফিরে এসো, এই পথগুলো তোমার অপেক্ষায় থাকবে। আমরা একটু আগে ওই বিরিকদারার ওই রাস্তাটা ধরে, বিরিক ফরেস্ট হয়ে এদিক থেকে আমরা এবার এই কালীঝোড়ার তিস্তার রাস্তাটা ধরে নেবো, তাই তো? হ্যাঁ, ধরে নেবো। চলো বসে পড়ি এবার আমরা। বিরিকদারার রাস্তাটা খুবই সুন্দর, বাট তবে নামানোর সময়, ওঠানোর সময় 2-3টে জায়গায় একটু কি বলবো, মানে পাথর একটু, হ্যাঁ মানে একটু ঢালাই টাইপের আছে, প্লাস পাথর টাথর বেরিয়ে আছে। ওই জায়গাটা আমি বলবো ডাবল গাড়ি যদি করো, ইনফ্যাক্ট এখানকার লোকাল লোকরাও যখন ডাবল গাড়ি করছে ওরা নামিয়ে নিচ্ছে পিছনের পিলিয়নকে। সো এই দিকে দিয়ে তিস্তা দেখা যাচ্ছে। বহু রাইডারের স্বপ্ন থাকে NH10-এ নিজের হাতে নিজের বাইক বা স্কুটি চালাবে, আর এটা আমার প্রথমবার, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স।
দিস ইজ ইয়োর ফেভারিট NH10। খুব সাবধানে ক্রুজ করো, দেখো আগে রাইডাররা যাচ্ছে আমাদের। লাভলি। NH10 এর মানে সৌন্দর্যই আলাদা, অসাধারণ রাস্তা। NH10 ধরে আমরা এগোচ্ছি। এখানে কিন্তু বেশি স্লো চালানো যাবে না, একটা অ্যাভারেজ স্পিড 40 to 45 কিলোমিটার পার আওয়ার ধরে যেতে হবে। বাদিকে তিস্তা। আমার গাড়ির স্পিড এখন 40 থেকে 45-এ চলছে। বাইক হলে হয়তো 50 to 60 যেত, বাট যেহেতু স্কুটি, নিয়ন্ত্রণে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। সব রাইডাররা, ম্যাক্সিমাম রাইডাররা এই দিক দিয়ে যাচ্ছে। সেবক আর মাত্র 9 কিলোমিটার এখান থেকে, মাইল ফলক তাই বলবো। আহা, এইসব রাস্তা আমার কাছে খুব ফেভারিট। হালকা বেন্ডিং, ক্রুজ করা যাবে সুন্দরভাবে। দিস ইজ প্রপার ক্রুজিং। চলো, ঠিক সময় কিন্তু আমি গাড়িটাকে স্লো করছি। সিকিম যাওয়ার বাস যাচ্ছে এখান থেকে, কিন্তু প্রত্যেকবার গাড়ি করে আসি, গাড়ির ভিতরে বসে থাকি, ভালো লাগে গাড়িতে। তবে এইবার এই রাস্তাটাকে পুরো নিজে আমি চালিয়ে এনজয় করছি। সিরিয়াসলি, দিস রোড ইজ ওয়ার্থ দ্য রাইড। বাদিকে তিস্তা দেখা যাচ্ছে, অসাধারণ। একটু মনটা খারাপ লাগছে, কারণ আর হয়তো সন্ধ্যেবেলায় আমরা ট্রেনে উঠে পড়েছি। তার মধ্যে আরও মন খারাপ লাগছে, কারণ আমাদের টিকিট RAC কনফার্ম হয়নি। সিঙ্কিং জোন, ড্রাইভ কশিয়াসলি। এই জায়গাগুলো কিন্তু বর্ষার সময় খুবই ডেঞ্জারাস। আহা হা হা, ডান দিকে রাস্তা, অসাধারণ দৃশ্যপট। ন্যারো রোড সামনে দিয়ে দিয়েছে, ড্রাইভ স্লোলি। এই মুহূর্তে আমরা এতক্ষণ NH10 ধরে রাইড করলাম। NH10 ধরে রাইড করতে করতে এই জায়গাটা একটু এসে দাঁড়ালাম, একটু চাটা খাই, একটা শর্ট একটা ব্রেক নিচ্ছি। এইটা হচ্ছে আমার স্কুটি। ওহ, আই মাস্ট সে এনটর্ক 125 রাইডের জন্য খুবই ভালো, এখনও খুব ভালো সার্ভিস দিচ্ছে। এই হচ্ছে NH10। সব রাইডারদের মানে কি বলবো, এন্ট্রি টু দ্য ড্রিমস। এই একটা দোকানে আমরা দাঁড়িয়েছি, এখান থেকে একটু চাটা খাবো। চলো, অসাধারণ লাগলো ক্রুজ করে। পুরো এতটা রাস্তা ক্রুজ করলাম, এতক্ষণ হিলসে ছিলাম, অফরোড করছিলাম, দেন ক্রুজ করে আসলাম। অসাধারণ। আর এই দিকটা থেকে না বললেই নয়, যেটা বলা হয়নি, এই দিক থেকে কিন্তু পুরো পাহাড়, আর ওইদিকে এখানটা ছায়া রয়েছে, আর এখানটা নিচ দিয়ে বয়ে চলেছে আমাদের সবার প্রিয় তিস্তা। দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, তিস্তার স্রোতের আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে। রওনা দিয়ে দিলাম NGPর উদ্দেশ্যে। আর ধরে নাও 32 থেকে 35 কিলোমিটার একটা রাইড NH10 ধরে। এই NH10 ধরে আমরা শালবাড়ি হয়ে পৌঁছবো শিলিগুড়ি। এখান থেকে দার্জিলিং গেলে 98 কিলোমিটার, শিলিগুড়ি 32, নিউ জলপাইগুড়ি 35, বাগডোগরা 38। NH10 ধরে সেবক মাইল ফলক বলছে আর মাত্র 5 কিলোমিটার। এইদিকে হচ্ছে বাদিকে পুরোটাই তিস্তা, এখান থেকে দেখা যাচ্ছে। বাঁদিকে স্রোতস্বিনী তিস্তা, আর সামনে পাহাড়কে জড়িয়ে এগিয়ে চলেছে NH10। বলো তো, এমন রাস্তার প্রেমে না পড়ে থাকা যায়? তোমাদের কেমন লাগছে এই দৃশ্যটা?
ভালো লাগলে একটা লাইক করে দিও। আর পাহাড়ের আরও এরকম গল্পের সঙ্গী হতে চাইলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এইদিকে হচ্ছে করোনেশন ব্রিজ, আমাদের বাদিকে। এখানে হচ্ছে করোনেশন ব্রিজ, বাট আমরা যাব সোজা করোনেশন ব্রিজ দিয়ে। ঠিক আমার ডান দিকে হচ্ছে সেবক কালীবাড়ি, এই যে উপরটা হচ্ছে সেবক কালীবাড়ি। জয় মা, দেখতেই পাচ্ছ সেবক কালীবাড়ি, ডান দিকটা বেরিয়ে গেল। এইটা হচ্ছে কালীবাড়ির সামনেই সেবক শিব মন্দির, এটা হচ্ছে শিব মন্দির। এই একটুখানি আমরা এখন জ্যামের সম্মুখীন হলাম, দেখতেই পাচ্ছ আগে একটু জ্যাম রয়েছে। এটা হচ্ছে তোমার ট্রেন লাইন, এখান থেকে কিন্তু কাঞ্চনকন্যা পাস হয়, মানে যেসব ট্রেন মালবাজারের দিকে যাবে, মালবাজার হয়ে বিভিন্ন আরও রুটে বেরিয়ে যাবে, ওই ট্রেনগুলো কিন্তু এই রাস্তাটা ধরেই পাস হয়। সামনেই হচ্ছে রেল গেট, সেবক রেল গেট ক্রস করছি আমরা। পাহাড়কে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি সমতলে। এই মুহূর্তে আমরা ক্রস করছি সেবক ফরেস্ট। এই পুরোটা রাস্তাটা কিন্তু পুরোই ফাঁকা, খুব সুন্দর রাস্তা, মাখনের মতন। এটা হচ্ছে পুরোটা সেবক ফরেস্ট। বাঁ দিকটা হচ্ছে তিস্তা রিভার, আর ডান দিকটা পুরোটা, এইটা হচ্ছে পুরোটা সেবক ফরেস্ট। যদি এই পাহাড়ি সফরটায় একটু হলেও হারিয়ে যেতে পেরে থাকো তাহলে একটা লাইক করে দিও। আর আমাদের পরের যাত্রার সঙ্গী হতে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও আমাকে ফলো করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো পাহাড়ি গল্পে। এই জায়গাটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন, অনেক সময় অনেক রাতে কিন্তু এখান থেকে হাতি ঠাতি তারপরে হরিণ ঠরিণও ক্রস করে, বাট খুব রেয়ার। যেহেতু এটা এলিফ্যান্ট ক্রসিং জোন, এখানে কিন্তু লেখা আছে ডু নট স্টপ। বাঁদিকে বোর্ডগুলো লক্ষ্য করবে, এখানে কিন্তু দাঁড়াতে যেও না। ইচ্ছা করবে অনেক ফটো তোলবার, তবে লেখা আছে বোর্ডে ডু নট স্টপ। লক্ষ্য করো, এখান থেকে শিলিগুড়ি আর মাত্র 10 কিলোমিটার, এনজিপি স্টেশন 13, বাগডোগরা এয়ারপোর্ট 22। চলেই এসছি প্রায়, শালুয়ারা ক্রস করে ফেলেছি আমরা। এই মুহূর্তে আমরা প্রায় পৌঁছে গেছি, আর এনজিপি স্টেশন থেকে মাত্র 7 কিলোমিটার। কসমোস মলের উল্টো দিকে দাঁড়িয়েছি, এতক্ষণ টানা একটা স্ট্রেচ রাইড করলাম। একটা দোকান দেখে একটু কোল্ড ড্রিঙ্কস, একটা ছোট্ট কোক ব্রেক। আমাদের ট্রেন অবশ্য আমরা অনেক আগে চলে এসেছি। আমাদের ট্রেন হচ্ছে পদাতিক এক্সপ্রেস, রাত 8:30টায় এনজিপি স্টেশন থেকে। 3 কিলোমিটার আমাদের যাত্রাপথের, আর 3 কিলোমিটার। এই মুহূর্তে আমরা মানে এক্ষুনি এসে পৌঁছলাম এনজিপি স্টেশন। রাস্তা অনেকবার ব্রেক নিয়েছি, 1-2 জায়গায় খাবার জন্য তো দাঁড়ালাম দেখলেই। ওখানে দাঁড়িয়ে আমরা প্রায় 1-1.5 ঘন্টা ওয়েট করেছি, টাইমটা কাটছিল না। তো এখন বাজে হচ্ছে 3:30, আর আমাদের ট্রেন হচ্ছে পদাতিক এক্সপ্রেস 8:30টাতে। তো আমরা এখন এই ওয়েটিং রুমে ওয়েট করবো। এই যে স্কুটি একটু বাদে সাফারনামা থেকে আসছে, লোক আসছে নিতে, কারণ এইদিকে রাস্তাটা বন্ধ, ঘুরে যেতে হবে। তো স্কুটিটা দিয়ে তারপরে ওয়েট করবো। আর এইটাই বলে আমি আজকের এই ভিডিওটা এন্ড করছি। আর নতুন ভিডিও আসছে, সেটা হচ্ছে তোমার পদাতিক এক্সপ্রেসের এনজিপি টু কলকাতা। বিধ্বস্ত হয়ে গেছে সারাদিন ট্রাভেল করে, ক্লান্ত।